ভিউয়ার্স, টেস্টি কুকিং নিজে থেকে আপনাদেরকে স্বাগত। আবারও হাজির হয়ে গেলাম খুবই মজার একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মালাই রোল। চলুন দেখি কীভাবে তৈরি করতে হয়। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গিয়েছে। এখন আমি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এখানে 2টি ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। 4 টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ ভেজে নিব। ঘি দিয়ে সুজিটা ভেজে নিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এভাবে আমি 1 মিনিট ভেজে নিব। 1 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি এখানে 2 কাপ পরিমাণ গরম দুধ দিয়ে দিচ্ছি। 1/2 কাপ নারিকেল কুড়া দিয়ে দিচ্ছি। কাজু বাদাম দিয়ে দিচ্ছি। পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এভাবে আমি নাড়তে থাকবো আর সুজিটা একদম ঘন করে নিব। অনবরত নাড়তে হবে। দেখুন, আমি নেড়ে নেড়ে একদম ঘন করে নিয়েছি। এখন পুটি রেডি হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নেব। এখানে আমি 5 কাপ গরম দুধ নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম থাকবে। এখানে আমি 2টি ছোটো এলাচ দিয়ে দিচ্ছি, ফাটিয়ে দিয়েছি এলাচ 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি। 6 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ নারকেল কুড়া দিয়ে দিচ্ছি। 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলি ভালোভাবে মিশিয়ে দেব। আর দুধটাকে আমি খুব ঘন করে নিব। এভাবে আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিব যেন তলায় না লেগে যায়। 10 মিনিট পর কিছু কাজু বাদাম কুচি করে দিয়েছি। কিছু পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি আরও 5 মিনিট জ্বালিয়ে নিব। দেখুন, মালাইটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে ফ্যানের নিচে ঠান্ডা করে নেব। দেখুন, আমি এখানে 6 পিস ব্রেড নিয়েছি। এখন আমি একটি ব্রেড নিয়ে একটি চাকুর সাহায্যে সাইডগুলি কেটে নিব। দেখুন, কেটে নিয়েছি সাইডগুলি। এখন আমি বেলুন দিয়ে এই ব্রেডটি একটু বেলে নিব। দেখুন, এরকম পাতলা করে বেলে নিতে হবে। এখন আমি সামান্য পরিমাণ সুজির পুর নিয়ে এরকম লম্বা করে দিয়ে আমি রোল করে নিব। দেখুন, এভাবে আমি রোল করে নিচ্ছি। এখন আমি এখানে সামান্য পরিমাণ সুজির পুর এখানে লাগিয়ে দিচ্ছি সিল করার জন্য, যেন এটি ছুটে না যায়। দেখুন, এখন আর ছুটে যাবে না। এভাবে আমি সবকটি রোল তৈরি করে নিব। দেখুন, আমি এভাবে সবকটি রোল তৈরি করে নিয়েছি। এখন আমি উপর থেকে ঠান্ডা করে রাখা মালাই দিয়ে দিচ্ছি। আপনারা মালাইটি আগে থেকে রোলের উপর দিবেন না। যখন খাবেন তখন খাওয়ার সময় মালাই এভাবে উপর থেকে দিয়ে খাবেন,
তাহলে এই মালাই রোলটি টেস্ট অনেক ভালো হয়। এখন আমি এই মালাই রোলের উপরে সামান্য পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণ উপর থেকে জাফরান দিয়ে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল মালাই রোল। এই মালাই রোলটি খেতে সত্যি খুবই অসাধারণ। আপনারা না খেলে বুঝতেই পারবেন না এটার স্বাদ যে কত, সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই আপনারা বাসায় অবশ্যই মালাই রোলটি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো।